আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك كما ربي زدني علما ربي زدني علما ربي زدني ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماء. জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? জি, তাহলে আজকে আমাদের আকীদার দ্বিতীয় ক্লাস। আকীদার কত নম্বর ক্লাস? কত নম্বর দর্স? দ্বিতীয়, 2 নম্বর দর্স। আজকের আলোচনা আমাদের একেবারে সহজ। আমরা আকীদার যে আলোচনাটা পড়বো একেবারে সহজ। আপনারা যদি একটু মনোযোগের সাথে ধরেন বা একটু মনোযোগের সাথে শোনেন তাহলে একেবারে সকলে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে প্রতিদিনে যতটুকু পড়া হয় প্রতিদিন যেন আপনি ওই পড়াগুলো মুখস্থ করেন। অন্যথায় দেখা যাবে পরীক্ষার সময় অনেক জমা হয়ে গেছে। জি, আমার সাউন্ড কি খুবই আস্তে হচ্ছে? আর একটু বাড়ালে ভালো হবে। আর একটু অন্য দিনের মতোই তো। যে ঠিক আছে। জি, তাহলে দেখেন আজকে আমাদের যে বিষয়টা আমরা পড়বো সেটা হলো আকীদার দ্বিতীয় দর্স। অর্থাৎ আজকে আমরা যেটা বিষয়টা পড়বো সেটা হলো ইসলামী আকীদার কিছু নাম। এই যে আমরা আকীদা দর্স পড়তেছি, আকীদা আকীদা, তো আকীদার কিছু নাম আছে। আকীদার কিছু নাম আছে। এই নামটা কেন দরকার? এই নামটা আপনার কি জন্য দরকার? মনে করেন একজন ব্যক্তির 2টা নাম থাকতে পারে না? 2টা নাম, 3টা নাম। আপনাদেরকে তো পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, অনেকে বুঝে নাই আপনাদের আকীদার কালকের যে দর্স ছিল ওইটারও পিডিএফ দেওয়া হয়েছে, আজকেরটাও দেখেন দেওয়া আছে। আজকে ক্লাসে দর্সের আগে দিয়ে দিছি। অনেকে মানে খুঁজে পায় না। আপনি খুঁজে না পেলে আরেকজনকে গ্রুপে জিজ্ঞেস করে, এটা ক্লাসে না। ঠিক আছে, এটা দর্সে জিজ্ঞেস করার দরকার নাই। এই যে টেলিগ্রামে তো দিয়ে দিছে। জি, ভাইদের ভিতর কেউ এমন করবেন যে আমরা আমরা চেষ্টা করব যে আগে দিয়ে দেওয়ার জন্য। সর্বোচ্চ আগে না হলে ক্লাসের পরে দেব। আগে দিলে যে প্রবলেমটা হয়, অনেকে ওইটা প্রিন্ট করে করে তখন দর্শের পড়া মনোযোগ দিয়ে শুনে না, ওইটা ধরে ধরে থাকে, ওইটা পড়ে। এজন্য আমরা মূলত কি করি, অনেক সময় দর্শের পরে দেই। এজন্য মূলত দর্শের পরে দেই। জি,
তাহলে দেখেন, ইসলামী আকিদার কিছু নাম। ইসলামী আকিদার কিছু নাম। তো ইসলামী আকিদার কিছু নাম এজন্য আমাদের জানা থাকা দরকার। দেখা যাচ্ছে, মনে করেন একজন ব্যক্তির দুইটা নাম, তিনটা নাম, যদি আমরা অপর নামটা না জানি, তাহলে অনেক সময় ওই বিষয় সম্পর্কে জানতে পারবো না, তার পরিচয় সম্পর্কে জানতে পারবো না। তো কথার কথা, মনে করেন একজন ব্যক্তির নাম আব্দুল সাত্তার, আবার আরেকটা তার ডাক নাম হলো লিটন, আরেকটা নাম হলো হুসাইন। তাহলে বলা হলো যে হুসাইন আসছে, তাহলে আব্দুল সাত্তারকে আপনি চেনেন, হুসাইন আসছে বলছে, আপনি এটা মনে করলেন যে এটা অন্য কেউ। তো এমনই ভাবে আমরা যে ইসলামী আকিদা আকিদা পড়তেছি, তো আকিদার কিছু নাম আছে, এই নামটা যদি আপনি না জানেন, তো দেখা যাবে যে আকিদার কিছু বই পড়তে গেলে আপনার কাছে এটা অস্পষ্ট মনে হবে যে এটা আবার কি জিনিস। এজন্য এই ইতিহাস কিছুটা জানা দরকার, যে যুগে যুগে এই আকিদার নাম এক এক সময় এক এক রকম ভাবে বলা হয়েছে। তো ইসলামী আকিদার এরকম নাম, এরকম 8টা নাম আসছে। কয়টা নাম? 8টি নাম। কয়টা নাম? 8টি আটটি। নাম। আবার বলেন, কয়টা নাম? আটটি। 8টি নাম। আবার বলেন, ইসলামী আকিদার কয়টা নাম? আটটি। 8টি নাম। 1 নম্বর হলো ফিকুল আকবার। 1 নম্বর কি? ফিকুল আকবর। অর্থাৎ এক সময় আকিদা বলতে ফিকুল আকবার বলতো। এক সময়তে ফিকুল আকবার এটা বোঝাতো যে এটা আকিদা, যেটা হলো ফিকুল আকবর। ফিকুল আকবর বলতে একসময় আকিদাকে বোঝানো হতো। কি কে বোঝানো হতো? আকিদা। হ্যাঁ, ফিকুল আকবর। তাহলে আমরা যে আজকে আকিদা আকিদা বলতেছি, একসময় ফিকুল আকবর নামে পরিচিত ছিল। 2 নম্বর ঈমান। একসময় আকিদা বলতে কি বোঝানো হতো? 2 নম্বর ঈমান। ইমাম। 3 নম্বর আকিদা। 3 নম্বর। আকিদা। 4 নম্বর তাওহীদ। 4 নম্বর তাওহীদ। তাওহীদ। 5 নম্বর সুন্নাহ। একসময় সুন্নাহ বোঝাতো। আকিদা বলতে কি বোঝাতো? সুন্নাহ। একসময় শূন্য বোঝাতো। হ্যাঁ, সুন্নাহ মানে একসময় ছিল, সুন্নাহ বলতে আকিদাকে সুন্নাহ নামকরণে বোঝানো হতো। 6 নম্বর হলো উসুল উদ্দিন। একসময় আকিদার নাম উসুল উদ্দিন নামে ব্যাপক ছিল। 7 নম্বর হলো শরিয়া। 7 নম্বর কি? শরিয়া। আবার বলেন, 7 নম্বর কি? শরিয়া। শরিয়া। একসময় ইসলামী আকিদার একটা নাম ছিল শরিয়া। 8 নম্বর হলো ইলমুল কালাম। 8 নম্বর হলো ইলমুল কালাম। কালাম। একসময় ইসলামী আকিদার নাম ছিল ইলমুল কালাম। একসময় ইসলামী আকিদার নাম ছিল কি? ইলমুল কালাম। জি। তাহলে আবারও বলি, ইসলামী আকিদার কয়টা নাম? সাত। আটটি। 8টি। কারণ এই নামটা এই জন্য জানছি যে একসময় এই নামে প্রসিদ্ধ ছিল, যাতে করে আমরা এই বিষয় সম্পর্কে জানতে গেলে আমাদের কাছে সহজ হয়। আমরা বুঝি যে না, একসময় এই নামটা আকিদা নামে ছিল, একসময় এই নামটা ঈমান নামে ছিল, একসময় নামটা শরিয়া নামে ছিল, একসময় নামটা ইলমুল কালাম নামে ছিল। তাহলে ইসলামী আকিদার 8টি নাম কয় নামে প্রসিদ্ধ ছিল? 8টি। তার আটটি। ভিতর বর্তমান এখন আকিদা বলতে বোঝায়, অর্থাৎ একটা মানুষের মৌলিক বিশ্বাসের মূল ভিত্তি। মৌলিক বিশ্বাসের মূল ভিত্তি, যা কারোর যদি আকিদা ঠিক না থাকে, বিশ্বাসটা ঠিক না থাকে, তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ইমান থাকবে না। জি জি, বুঝতে পারছেন। তাহলে ইসলামী আকিদার কয়টা নাম? আটটি। আবার বলেন, ইসলামী আকিদার কয়টা নাম? আটটি। হ্যাঁ, ফিকুল আকবার, ঈমান, আকিদা, তাওহীদ, সুন্নাহ, উসুল উদ্দিন, শরিয়া, ইলমুল কালাম। ইলমুল কালাম। কালাম। প্রথম নম্বর হলো আল ফিকুল আকবার। প্রথম নম্বর কি? আল ফিকুল আকবার, মানে এক জামানায় আকিদা বলতে তখন এটা প্রসিদ্ধ ছিল আল ফিকুল আকবার। আকিদা বলতে কি ছিল? ফিকুল আকবার।
ফিকুল আকবর। হুম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আকিদা বিষয়ে রচিত তার প্রসিদ্ধ গ্রন্থটির নাম লিখেছিলেন আল ফিকুল আকবর। সম্ভবত এটি আকিদার প্রাচীনতম কিতাব। তাহলে আকিদার প্রাচীনতম কিতাব কোনটা? একটা ফিকুল ধারণা করা আকবর। হয় আল ফিকুল আকবর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ লিখিত কিতাব। এটা ধারণা করা হতে পারে যে এটা হলো প্রাচীনতম কিতাব। ফিক শব্দটি কোরআন ও হাদিসে বহুল ব্যবহৃত একটা শব্দ। কোরআন হাদিসের আলোকে ইসলামের বিধিবিধানের গভীর জ্ঞান প্রজ্ঞাকে ফিক বলা হয়। কোরআন সুন্নাহের আলোকে বিশ্বাসের বিষয়ে গভীর জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের গুরুত্ব বোঝাতে সম্ভবত তিনি এই বিষয়ক জ্ঞানকে আকবর বা শ্রেষ্ঠতর জ্ঞান বলে অভিহিত করেছেন। অর্থাৎ এক সময়তে ফিকুল আকবর বলতে আকিদাকে বোঝানো হতো। এক সময়তে ফিকুল আকবর বলতে কাদেরকে বোঝানো হতো? আকিদাকে। আকিদাকে বোঝানো হতো। 2 নম্বর হলো আল ঈমান। 2 নম্বর কি? ইমান। আল ঈমান। অর্থাৎ এক সময় আকিদা বলতে আল ঈমান নামে প্রসিদ্ধ ছিল। ঈমান কি জিনিস? ঈমান ঠিক করতে হবে মানে কি? আকিদা ঠিক করতে হবে, মূল বেসিক যে বিশ্বাসটা আছে এটা ঠিক করতে হবে। তো একসময় লোক সমাজের ভিতরে আল ঈমান এই নামটা প্রসিদ্ধ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ধর্ম বিশ্বাস বোঝাতে একটি পরিভাষা ব্যবহার করতেন, আর তা হলো ঈমান। সুতরাং আমরা ঈমান সম্পর্কে এখন জানবো। ঈমান কাকে বলে? আল ঈমান শব্দটি আমনুন ধাতু থেকে নির্গত। এর অর্থ অনেকগুলো: আন্তরিক বিশ্বাস, আনুগত্য করা, নির্ভর করা, অবনত হওয়া, প্রশান্তি লাভ করা, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। এর অনেকগুলো অর্থ আছে: আন্তরিক বিশ্বাস, আনুগত্য করা, নির্ভর করা, অবনত হওয়া, প্রশান্তি লাভ করা, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। তো ঈমান শব্দের আবিধানিক অর্থ এগুলো: আন্তরিক বিশ্বাস, অন্তর থেকে বিশ্বাস। আন্তরিক বিশ্বাস বলতে কি? অন্তর থেকে বিশ্বাস। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি ঈমানের সংজ্ঞা এভাবে দিয়েছেন: আল ঈমানু হুয়াল আমালু বিল মামুরাত। ঈমান বলা হয় হুয়াল আমালু, আমল করা, আমল করা, পালন করা, বিল মামুরাত, আল্লাহ তাআলা যত আদেশ করেছেন ওই আদেশিত বিষয়বলির উপর আমল করা। ওয়াল ইজতিনাবু আন জামিইল মানহিয়াত, এবং আল্লাহ তাআলা যত কিছু নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে থাকা, এটাকে বলা হয় ঈমান। এটাকে কি বলা হয়? জি ভাই, শুনতে পাচ্ছেন? ইমান। হ্যাঁ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এখন নাকি না আসতে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান কাকে বলে? অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ করেছেন ওই আদেশগুলোকে মেনে নেওয়া, আমল করা, আদেশগুলোর উপর কি করা? আমল করা। ওয়াল ইজতিনাবু আন জামিইল মানহিয়াত, এবং আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন ওই নিষেধাজ্ঞা বিষয় থেকে বেঁচে থাকা, এগুলোকে কি আমল বলা হয়, ঈমান বলা হয়। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এভাবে বলেছেন: ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি আস্থা স্থাপন করাকে ঈমান বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন এগুলোর উপর আস্থা করাকে কি বলা হয়? ইমান। ঈমান বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন ওই সমস্ত বিষয়গুলো মেনে নেওয়া, এগুলোকে কি বলা হয়? ইমান। ঈমান বলা হয়। জি। জমহুর ওলামাদের মতে, জমহুর মানে অধিকাংশ আলেমদের মতে, ঈমান কাকে বলে? আল ঈমান হুয়া তাসদীক বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। আল্লাহর নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত
সকল বিষয়াবলীর সত্যায়ন করা ও তা মৌখিক স্বীকার করাকে ঈমান বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনীত সকল বিষয়কে সত্যায়ন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনীত সকল বিষয়কে সত্যায়ন করা এবং মৌখিকভাবে কি করাকে, এগুলোকে বিশ্বাস, হুম, স্বীকৃতি দেওয়া। স্বীকৃতি এখানে কি বলা হয়? ঈমান। ঈমান বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই পৃষ্ঠাতে, আমরা এই স্লাইডে আমরা ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা আমরা এখানে পড়লাম। তিন নম্বর হলো আকীদা। ধর্ম বিষয়ক প্রসিদ্ধতম পরিভাষা আকীদা। এখন বর্তমান সব জায়গায় যে প্রসিদ্ধতম পরিভাষা আকীদা, আকীদা, আকীদা। তো হিজরির ৪র্থ শতকের আগে এই শব্দটি তেমন প্রসিদ্ধ ছিল না। তাহলে ৪র্থ শতকের আগে এই শব্দটা তেমন কি ছিল না? প্রসিদ্ধ প্রচলন ছিল ছিল না। না। হ্যাঁ, ৪র্থ হিজরি শতক থেকে এই পরিভাষাটির প্রচলন লাভ করে। পরবর্তীতে যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত হয়। তাহলে কোন যুগে এই পরিভাষাটি প্রচলন হয়? ৪র্থ হিজরি শতক থেকে। ৪র্থ হিজরি শতক থেকে। এগুলো এরকম পড়ে থাকবে। হ্যাঁ, পরীক্ষাতে অনেক সময় এগুলো এই জাতীয় আসতে পারে। জি। জি। তাহলে হিজরির ৪র্থ শতক থেকে এই পরিভাষাটি প্রচলন হয়েছে। হিজরির ৪র্থ শতক থেকে এর পরিভাষাটি কি হয়েছে? প্রচলিত হয়েছে। প্রচলিত হয়েছে। এগুলো মুখস্থ করবেন। আকীদা শাব্দিক অর্থ কি? আকীদা শব্দটা মূলত আকদুর মূল ধাতু থেকে আসছে। এর অর্থ হলো বন্ধন করা, গিরা দেওয়া, জমাট হওয়া, চুক্তি করা, নিষ্ঠা, একাগ্রতা, শক্ত হওয়া ইত্যাদি। তো আকীদা এই শব্দটি আকদুর মূল ধাতু থেকে আসছে। এর অর্থ হলো বন্ধন করা, গিরা দেওয়া, জমাট হওয়া, চুক্তি করা, নিষ্ঠা, একাগ্রতা ইত্যাদি। আকীদা পারিভাষিক অর্থ এমন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সংজ্ঞা দিতে গিয়ে এভাবে দিয়েছেন, আল আকাইদ হিয়াল খিসাল আল্লাতি আখাযান নাস ওয়া ইউকিমু আলাইহা। আকীদা মানুষের এমন কতগুলো অভ্যাসকে বলা হয়। আকীদা মানুষের এমন কতগুলো অভ্যাসকে বলা হয় যা মনে প্রাণে গ্রহণ করে তার উপর জান প্রাণ দিতে অটল থাকে। যা মনে প্রাণে গ্রহণ করে যার উপর জান প্রাণ দিতে কি থাকে? অটল দিতে। মনে করেন, আকীদা বলা হয় যে ইসলামের মৌলিক এমন বিশ্বাস, মানুষ মারা যাবে, শহীদ হয়ে যাবে, তবুও সে আকীদা থেকে সে বিচ্যুত হবে না। এই যে আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতে কাজ করে দাওয়াত দিতে গেলে দেখা যাবে কোন কোন জায়গায় এমন হয়েছে যে 200 টাকার বিনিময়ে খ্রিস্টান হয়েছে। বলেন তার আকীদা ঠিক আছে, তার ইমান কি ঠিক ছিল? ইমানের দাম কি 200 টাকা? হ্যাঁ, জি না। বলেন, ইমানের দাম কি 200 টাকা? আবার জি কিছু না। কিছু জায়গা এমন হয় যে, এমন কি, যে কাউকে বলা হয় যে তুমি কি করো, ইসলাম থেকে চলে আসো, এই বিশ্বাসটা এমন করো, অন্যথায় তোমার জবাই করে দেব। তখন কি বলে, আমার শুধু জবাই কেন, জবাই করে যদি কেটে গোশত টুকরা টুকরা করে ফেলা হয়, তবুও আমি এই বিশ্বাস থেকে সরে আসবো না। একজন মুসলমানের কথা এমনই দরকার ছিল। হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় 200 টাকা 500 টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাহলে মানুষের ইমানের দাম কি মাত্র এই 200 টাকা, 300 টাকা? আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। এটা হলো তাওহীদ। আর একটা হলো তাওহীদ। ইসলামী ঈমান বা বিশ্বাসকে অনেক সময় তাওহীদ বলে আখ্যায়িত করা হয়। ইসলামী বিশ্বাস বা ঈমানকে অনেক সময় কি বলা হয়? তাওহীদ বলে আখ্যায়িত করা হয়। এই বিষয়ে জ্ঞানকে ইলমুত তাওহীদ বা তাওহীদের জ্ঞান বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আল ফিকুল আকবর গ্রন্থের ইলমুত আকীদাকে ইলমুত তাওহীদ নামে অভিহিত করেছেন। ঈমানের অন্য সকল বিষয় তাওহীদের সাথে জড়িত এবং তাওহীদেরই অংশ। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইলমুল আকীদাকে বোঝাতে ইলমুত তাওহীদ পরিভাষা ব্যবহার করেছেন। এই পরিভাষাটিও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শতকে বিশেষ পরিচিতি লাভ করে। তাওহীদ। তাহলে কোন এক সময়তে
এই তাওহিদ বলে পরিচিত ছিল। কোন কোন অঞ্চল, কোন কোন জায়গাতে তাওহিদ বলতে আকিদাকে বোঝানো হতো। তাওহিদ বলতে কি বোঝানো? আকিদাকে বোঝানো হয়। ওই সময় এমন ছিল যে তোমরা তাওহিদ ঠিক করো, তাওহিদ ঠিক করো, বা তাওহিদ একত্ববাদ কেমন। এই জায়গায় আকিদা বলতে তাওহিদকে বোঝানো হয়েছে। ইলমুল তাওহিদ আকিদাকে বোঝানো হতো এক সময়। তাহলে তাওহীদের শাব্দিক অর্থ কি? এগুলো তো আপনাদের জানা, যে তাওহীদের শাব্দিক অর্থ হলো কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। তাওহীদ অর্থ কি? কোনো কিছুকে একক হিসাবে। নির্ধারণ করা। হ্যাঁ, তাহলে তাওহীদ পারিভাষিক ভাবে কাকে বলে? আসমান ও জমিন সহ এর ভিতর ও বাইরের জানা অজানা সকল সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহকে বিশ্বাস করা। অর্থাৎ একমাত্র আল্লাহকে সৃষ্টিকর্তা পালনকর্তা হিসাবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা। একমাত্র আল্লাহকে কি করা? বিশ্বাস করা। জি। তাহলে তাওহীদ বলতে আল্লাহ তাআলাকে একক হিসাবে বিশ্বাস করা। তাওহীদ অর্থ কি? আল্লাহ তাআলাকে একক হিসাবে কি করা? বিশ্বাস করা। বিশ্বাস করা। তাওহীদের গুরুত্ব মুসলিমদের জন্য তাওহীদ বা একত্ববাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমদের জন্য তাওহীদ বা একত্ববাদ কি খুবই গুরুত্বপূর্ণ। এই তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কেউ মুসলিমই হতে পারে না। এই তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কি হতে পারে না কেউ? মুসলিম হতে পারা। হ্যাঁ, প্রাণ ছাড়া দেহ যেমন অকার্যকর, প্রাণ ছাড়া দেহ যেমন অকার্যকর, তেমনি বিশুদ্ধ তাওহীদ ছাড়া আমলও অকার্যকর। বুঝতে পারছেন? একজন মানুষের মনে করেন প্রাণ নাই, একজন মানুষের প্রাণ নাই, জি। তাহলে জি। একজন মানুষের যেমন মনে করেন দেহ মানুষ আছে, কিন্তু তার মাঝখানে কি নাই? প্রাণ নাই। তাহলে কি সেটাকে আর বলবে? বলবে যে না, সে আর বেঁচে নাই। তো প্রাণ ছাড়া, ভিতরে প্রাণ ছাড়া বা রূহ ছাড়া যেমন একটা দেহ অকার্যকর, তেমনি ভাবে ঈমান যদি কারণ না থাকে, তাওহীদ একত্ববাদের বিশ্বাস যদি কারণ না থাকে, তাহলে তার ঈমানও কি অকার্যকর। তার ঈমানের কোনো কি থাকবে না? দাম নাই। তো আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সকলে একত্ববাদের দিকে আহ্বান করেছেন। সকলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে একত্ববাদের দিকে আহ্বান করার জন্য। তেমনি ভাবে অনেক আয়াতের ভিতরে এটা আছে। তেমনি ভাবে এখানে দেখেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা, যে তোমার আগে আমি প্রেরণ করি নাই মির রসুল, কোন রসুল, ইল্লা তবে নূহি ইলাইহি, যে তার কাছে আমি প্রত্যাদেশ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, সুতরাং আমারই ইবাদত করো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকলকে সকলকে এই তাওহীদ একত্ববাদের দিকে আহ্বান করে পাঠিয়েছেন। হুম? তাহলে বোঝা যাচ্ছে একত্ববাদের, তাওহীদের কত গুরুত্ব। কেউ যদি তাওহীদকে বিশ্বাস না করে, একত্ববাদের বিশ্বাস না করে, তাহলে তার কি থাকবে না? তার ঈমানের কোনো দাম আছে? একত্ববাদে যদি বিশ্বাসে না হয়, তার ঈমানের কোনো দাম আছে? জি না। জি। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো জায়গায় যদি কোনো সাহাবাদেরকে পাঠাতেন, যুদ্ধের জন্য কোথাও অভিযান পাঠাতেন, অভিযান পরিচালনা করতেন, তো সাহাবায়ে কেরামকে সবচেয়ে আগে বলে দিতেন যে তাদেরকে আগে একত্ববাদের দিকে দাওয়াত দিবা। তোমাদেরকে অমুক জায়গায় পাঠাচ্ছে, তাদেরকে আগে কি করবা? একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া। দাওয়াত দিবা। যদি একত্ববাদের দিকে দাওয়াত দাও, ওরা যদি কি করে, গ্রহণ করে নেয়, বাস। আর যদি গ্রহণ না করে, তখন যুদ্ধ টুদ্ধ, যেগুলো অন্য কিছু। তাহলে বোঝা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কি, একত্ববাদ, তাওহীদ। কারণ যদি একত্ববাদ তাওহীদ যদি না হতো, তাহলে আল্লাহ তাআলা এইভাবে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে কোথাও পাঠালে সর্বপ্রথম একত্ববাদের কথা এটা বলতেন না। যেমন হাদিসের ভিতরে আছে, দেখুন, উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লা ওয়া আনা রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উদউহুম ইলা শাহাদাতি, তাদেরকে সর্বপ্রথম তুমি এই দিকে আহ্বান করবা, তোমরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একত্ববাদের দিকে, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, এই কথার দিকে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো, এটা হলো কি, তাওহীদ। তাওহীদ। অর্থাৎ এই তাওহীদ, একসময় এই আকীদা নামটা তাওহীদ নামে পরিচিত ছিল। হিজরি ৩য় শতকে ইসলামী আকীদা এই বিষয়ক মূলনীতি বোঝাতে উক্ত শব্দটি ব্যাপক পরিচিতি ঘটে। as-সুন্নাহ, একসময় এই নামটা ব্যাপক পরিচিতি ছিল। as-সুন্নাহ, সুন্নাহ। as-সুন্নাহ, এই নামটা একসময় কি ছিল, খুব পরিচিত ছিল। ওই সময়তে as-সুন্নাহ বলতে আকীদাকে বোঝানো হতো। সুন্নাহ বলতে কি বোঝানো হতো? আকীদাকে বোঝানো হতো। আকীদাকে বোঝানো। হিজরি ৩য় শতকে ইসলামী আকীদা ও এই বিষয়ক মূলনীতি বোঝাতে উক্ত শব্দটির ব্যাপক পরিচিত ঘটে। সুন্নত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ও তার সাহাবাদের আদর্শকে। যেহেতু হিজরি ৩য় শতাব্দীর দিকে নতুন মুসলিমগণ ইসলাম গ্রহণ করে নিজস্ব মত ও যুক্তি দিয়ে সাহাবাদের সুন্নত বের করতে থাকলো, তাই সে যুগের ইমামগণ আস-সুন্নাহ নামক আকীদা বিষয়ক অনেক গ্রন্থ লেখেন। আস-সুন্নাহ নামক আকীদা বিষয়ক অনেক গ্রন্থ লেখেন এবং আস-সুন্নাহ শব্দকে আকীদা বিষয়ক পরিভাষা হিসেবে ব্যবহার করেন। এবং আস-সুন্নাহ শব্দকে আকীদা বিষয়ক পরিভাষা হিসেবে কি করেন? ব্যবহার করেন। ব্যবহার করেন। সুন্নাহ শব্দের অর্থ কি? আস-সুন্নাহ শব্দটি সান্না ইয়াসুন্ন থেকে আসছে, যার অর্থ হলো পথ, তরিকা, পন্থা, রীতিনীতি, হুকুম ইত্যাদি। অনেক সময় নিয়মের অর্থে ব্যবহার হয়। সুন্নাহ শব্দের অর্থ হলো নিয়মের অর্থে ব্যবহার হয় অনেক সময়। তো এই সুন্নত শব্দটি কয়েকটা অর্থে ব্যবহার হয়। অনেক সময় নিয়মের অর্থে ব্যবহার হয়। যেমন আছে ওয়ালা তাজিদু, তুমি পাবে না, লিসুন্নাতিনা, আমার নিয়মের, তাহবিলা, কোনো পরিবর্তন। অর্থাৎ আল্লাহ তাআলা যে পন্থা বা যে নিয়মটা একেবারে করে দিয়েছেন, এই নিয়মের কোনো কি পাবে না, বিপরীত পাবে না। তো এখানে সুন্নত শব্দটা, ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা, এই জায়গায় সুন্নাত শব্দটা এটা নিয়মের অর্থে ব্যবহার হয়েছে। তেমনি ভাবে সুন্নাহ শব্দটা কখনো কখনো রীতিনীতির অর্থে ব্যবহার হয়। যেমন এই যে এখানে আছে ইল্লা আন তাতিয়াহুম, যে তবে তাদের কাছে আসবে সুন্নাতুল আউয়ালিন, রীতিনীতি, পূর্ববর্তীদের রীতিনীতি আসবে। যেখানে রীতিনীতির অর্থে ব্যবহার হয়েছে। তেমনি ভাবে কোথাও বিধানের অর্থে ব্যবহার হয়, যেমন ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি, যে ফারাদাল্লাহ, আল্লাহ তাআলা নির্ধারণ করে, ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, লাহু, তার জন্য, সুন্নাতাল্লাহি, আল্লাহর বিধান। আল্লাহ তাআলার বিধান এটা কি করে দিয়েছেন? ফরজ খরচ করে করে দেবে। দিয়েছেন। আল্লাহ তাআলার বিধান এটা ফরজ করে দিয়েছেন। জি। তো সুন্নাহ এর পারিভাষিক অর্থ, সুন্নাহ কাকে বলে? ইসলাম ধর্মে অনুসৃত পন্থাই হলো সুন্নাহ। ইসলাম ধর্মে অনুসৃত পন্থাই হলো কি? সুন্নাহ। সুন্নাহ। ইমাম রাগিব ইস্পাহানি বলেন, সুন্নত বলতে সে পথ ও পদ্ধতি বোঝায় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিতেন, অবলম্বন করে চলতেন। এটা কখনো হাদিস শব্দের সমার্থক রূপে ব্যবহৃত হয়। অনেক সময় হাদিস আর সুন্নাহ একই জিনিস, আবার অনেক সময় সুন্নাতকে একটু আলাদা, যেগুলো উম্মতের জন্য করণীয়, এটাকে বলা হয় হলো
সুন্নাহ। তো সুন্নাহ হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করে চলতেন, এটাকে সুন্নাহ বলা হয়। এই অর্থে ব্যবহার হয় কদ ওয়ারাদা বিযালিকা সুন্নাহ। শাইখ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, সুন্নাহ শব্দটি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ বোঝায় এবং এটা নবী ও সাহাবাদের অনুসৃত বাস্তব কর্মরীতি অর্থেও ব্যবহৃত হয়। তো শেখ আব্দুল আজিজ তিনি বলেন যে সুন্নাহ শব্দটি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা ও কাজ বোঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজ বোঝায়। কাজ বোঝায়। কোন কোন হাদিস বিশারদ সুন্নাহ শব্দটি হাদিসে খবরের সমর্থক হিসেবে উল্লেখ করেছেন। এটা আপনারা পরে পড়বেন, হাদিস কাকে বলে, সুন্নাহ কাকে বলে, এটা আপনারা পরে পড়বেন। না আরো বিস্তারিত এগুলো আমাদের পরবর্তী তৃতীয় সেমিস্টারে এর আলাদা সংজ্ঞা এটা পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 6 নম্বর হলো উসুলুদ্দিন। 6 নম্বর হলো উসুলুদ্দিন। হ্যাঁ, কোন কোন আলেম একসময়তে হলো উসুলুদ্দিন। তো উসুলুদ্দিন বলতে আকীদাকে বোঝানো হতো। একসময়তে উসুলুদ্দিন বলতে কি বোঝাতো? আকীদা। হ্যাঁ, উসুল মানে মূলনীতি, দিন মানে দিন, দিনের যেটা মৌলিক মূলনীতিকে উসুলুদ্দিন বলা হয়। অর্থাৎ একসময় মানুষজন আকীদা বলতে উসুলুদ্দিনকে বোঝাতো। উসুলুদ্দিন এই নামটা প্রচলিত ছিল। এই নামটা কি ছিল? প্রচলিত ছিল। হুম? কোন কোন আলেম হিজরি ৪র্থ শতকের পর উক্ত পরিভাষাটি আকীদা বোঝাতে ব্যবহার করেন। তাদের মধ্যে আবুল হাসান আলী ইবনে ইসমাইল আশ-শা'রি উল্লেখ করেন। তিনি বলেন, আল ইবানাতু আন উসুলিদ দিয়ানা এই গ্রন্থ। তো উসুল শব্দের আবিধানিক অর্থ হলো যার উপর কোনো কিছুর ভিত্তি করা হয়, যেমন গাছের শিকড়। যার উপর কোনো কিছুর কি করা হয়? ভিত্তি করা হয়। যার উপর কোনো কিছু কি করা হয়? ভিত্তি করা হয়। ভিত্তি করা হয়। জি। তো উসুল শব্দের পারিভাষিক অর্থ কাকে বলে? জ্ঞানগত বিশ্বাস সমূহ যার উপর কর্মগত বিশ্বাস সমূহের ভিত্তি তোলা হয়, এটাকে উসুল বলা হয়। যাক, এতটুকু মনে রাখেন যে উসুল উদ্দিন বলতে একসময়তে কি বোঝানো হতো? আকীদা। আকীদাকে বোঝা। আকীদার একটা নাম ছিল কি? উসুলুদ্দিন। দিন। তেমনি ভাবে একসময়তে আকীদা এর আরেকটা নাম ছিল শরিয়া। আশ-শরিয়া। আকীদার একসময়তে নাম ছিল কি? আশ-শরিয়া। আশ-শরিয়া। হিজরি ৩য় শতাব্দীতে উক্ত পরিভাষাটি আকীদা বিষয়ক পরিভাষা হিসেবে ব্যাপক প্রচার লাভ করে। ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে হুসাইন আল আজুরি আকীদা বিষয়ক আশ-শরিয়া নামক গ্রন্থও লেখেন। শরীয়ত বা শরিয়া অর্থ নদীর ঘাট, জলাশয়ে পানি পানির স্থান, পথ ইত্যাদি। ইসলামের পরিভাষায় শরিয়া শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। সেগুলোর মধ্যে একটি অর্থ ধর্ম বিশ্বাস বা বিশ্বাস বিষয়ক মূলনীতি সমূহ। আকীদাতু তহাবি, যে এটা আছে। তাহলে একসময়তে আশ-শরিয়া বলতে কি বোঝানো হতো? আকীদা। আকীদা বোঝাতো। তাহলে আকীদার একটা নাম ছিল আশ-শরিয়া। একসময়তে এই নামে প্রসিদ্ধ ছিল। একসময়তে কি নামে প্রসিদ্ধ ছিল? শরিয়া। শরিয়া নামে প্রসিদ্ধ ছিল। তো একসময়তে ইলমুল কালাম নামে প্রসিদ্ধ ছিল। আকীদার একটা নাম ছিল ইলমুল কালাম। আকীদার একটি নাম ছিল কি? ইলমুল। ইলমুল কালাম। হ্যাঁ। তো একসময়তে হলো ইলমুল কালাম নামে প্রসিদ্ধ ছিল, যে আকীদা বুঝাতে যখন আকীদা নাম ব্যবহার করা হতো না, ইলমুল কালাম বলা হতো। কি বলা হতো? ইলমুল ইলমুল কালাম। কালাম। তো ইসলামী আকীদা বিষয়ক আলোচনা বা গবেষণাকে অনেক সময় ইলমুল কালাম পরিভাষায় আখ্যা দেওয়া হতো। ধর্ম বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যাকে ইলমুল কালাম হিসেবে বোঝানো হয়। আহমদ আমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমুল কালাম মূলত মুতাজিলা সম্প্রদায়ের সৃষ্ট। আব্বাসীয় খেলাফত যুগে সম্ভবত আল মামুনের শাসনকালে এর উৎপত্তি ও বিকাশ লাভ করে।
এর পূর্বে এই বিষয়ক পরিভাষা আদ-দ্বীন বা আল ফিক ছিল। আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্বাসীয় যুগে খলিফাদের যুগ পর্যন্ত এটা ইলমুল কালাম নামে অবহিত ছিল না। কিন্তু যখন মামুনুর রশিদের যুগে মুতাজিলা সম্প্রদায় দর্শন শাস্ত্রে দক্ষতা লাভ করে এবং দার্শনিক মনোবৃত্তি নিয়ে এই শাস্ত্রের গ্রন্থাদি রচনা শুরু করে, তখন এর নাম ইলমুল কালাম রাখেন। তাহলে আমরা এতটুকু মনে রাখি যে একসময় ইসলামী আকীদার একটা নাম ছিল ইলমুল কালাম। ইসলামী আকীদার নাম ছিল কি? ইলমুল ইলমুল কালাম। কালাম। এখন কথা হলো যে আকীদা, এই আকীদা আমরা পড়ছি, আকীদার উৎস কি? উৎস মানে এটা কোন দলিল দ্বারা প্রমাণিত বা কোথায় থেকে আছে? তো আকীদার উৎস হলো দুইটি। আকীদার উৎস কয়টি? দুইটি। আবার বলেন, আকীদার উৎস কয়টি? দুইটি। আকীদার উৎস কয়টি? দুইটি। দুইটি। আকীদার উৎস কয়টি? দুইটি। দুইটি। আকীদার উৎস কয়টি? দুইটি। হ্যাঁ, কি কি? কোরআন এবং হাদিস বা সুন্নাহ। হ্যাঁ, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। আকীদার উৎস হলো কয়টি? কোরআন এবং হাদিস। আকীদার উৎস হলো দুইটি। ঠিক আছে? জি। তো ইসলামে আকীদার উৎস হলো দুইটি। জাস্ট এক মিনিট। জি। তাহলে ইসলামী আকীদার উৎস হলো দুইটি, কোরআন এবং হাদিস। ইসলামী আকীদার উৎস কয়টি? দুইটি। কোরআন এবং হাদিস। এটা কেন? এখানে বলবে আকীদার উৎস সাহাবীগণ, তাদের অনুসারী তাবেঈগণ, চার ইমাম ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একমাত্র উৎস হলো ওহী। কারণ আকীদা বা বিশ্বাস অদৃশ্যের সাথে সম্পৃক্ত। আর অদৃশ্য বিষয়ের চূড়ান্ত সঠিক তথ্য শুধু আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহীর মাধ্যমেই জানা যায়। তাহলে আবারও বলেন, আকীদা যেটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত না, অদৃশ্য বিশ্বাসের সাথে সম্পৃক্ত না আকীদা? জি। তাহলে এটা কি ওহীর মাধ্যমেই তো চূড়ান্ত হইতে হবে, আল্লাহর পক্ষ থেকে হইতে হবে না? জি। অন্যথায় আমি আপনাকে একটা যুক্তি দাঁড় করালাম, করাই এটাকে বিশ্বাসের অন্তর্ভুক্ত করলাম, এটা কি হবে? জি না। এটা হবে না। তাহলে এটা অদৃশ্য বিশ্বাসের সাথে সম্পৃক্ত। অদৃশ্য বিশ্বাসের সাথে কি সম্পৃক্ত। আর অদৃশ্য বিষয় চূড়ান্ত সঠিক তথ্য শুধু আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহীর মাধ্যমেই জানা যায়। তাহলে অদৃশ্যের বিষয়, মনে করেন যে দেওয়ালের ওই পাশে কি আছে, এটা আমরা বলতে পারবো যদি আমরা না দেখি? ওরকম ভাবে আখিরাতে কি কি হবে এই বিষয় বলতে পারবো যদি আমরা হাদিস থেকে না জানতাম, কোরআন থেকে না জানতাম? জি। তো এরকম অদৃশ্য বিশ্বাসের সাথে সম্পৃক্ত আকীদা, মূলত অদৃশ্য বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তাহলে অদৃশ্য বিশ্বাসের সাথে সম্পৃক্ত হলে তাহলে অবশ্যই আমাকে কি কি জানতে হবে? এই কোরআন এবং সুন্নাহ, এটা অকাট্য জিনিসের দ্বারা কি করতে হবে? জানতে হবে। জি। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে, এটা দুই ভাবে আসছে। ওহী কয় ভাবে আসছে? আবার বলেন, ওহী কয় ভাবে আসছে? দুই রকমের ওহী। জি ভাই, কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি। জি, এতক্ষণ কোথায় ছিলেন? নেটওয়ার্ক সমস্যা ছিল। ও, তাহলে ওহী কয় ভাবে আসছে? দুই ভাবে। দুই ভাবে। একটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, যেটা শব্দ শব্দ মিল আছে, কোনো হেরফের নাই। আল্লাহর পক্ষ থেকে হুবহু যেভাবে আসছে ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দে বলছেন। এটা হলো কোরআনুল কারীম। অর্থাৎ সারা পৃথিবীতে যদি আপনি আনাচে কানাচে যেখানে যান, কোরআনুল কারীমের ভিতরে কোনো হেরফের আছে, কোনো জবর জেরে পরিবর্তন আছে?
জি না। নাই। আর একটা ওহী আসছে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে, অর্থ আসছে কিন্তু শব্দগুলো চয়ন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিস বিরোধী, আল্লাহ তাআলার হুকুমের বিরোধী কোনো কথা বলছেন? জি না। তো কেমন জানো এই যে আল্লাহ রসুল যে কথাগুলো বলছেন এটা আল্লাহর পক্ষ থেকেই, যে কথাগুলো বলছেন এটা কেমন যেন কিসের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে এটাও হলো ওই আকীদার একটা উৎস হয়ে গেছে এজন্য। তাহলে কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে এটাও আল্লাহর পক্ষ থেকে। তাহলে অদৃশ্য সংবাদের সাথে সম্পৃক্ত। তাহলে আকীদা মূলত অদৃশ্য বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর এটা যুক্তি তর্ক দিলে হবে না। যুক্তি তর্ক দিয়ে কি এটা হবে না। হবে না। জি। তাহলে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবেই তিনি ও সাহাবীগণ মুখস্থ করেছেন, প্রতিদিন সালাতে পাঠ করেছেন, রাতের সালাতে এবং নিয়মিত তেলাওয়াতে খতম করেছেন। এভাবে সাহাবীগণের যুগ থেকে অগণিত অসংখ্য মুসলিম কোরআন মুখস্থ তেলাওয়াতের মাধ্যমে সংরক্ষণ করেছেন। তাহলে কোরআনই ঈমান, বিশ্বাস বা আকীদার মূল ভিত্তি। মূল ভিত্তি হলো কোরআন, কারণ এটা একবারে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে, শব্দ বা শব্দ মিল আছে। আরেক প্রকার হলো যেটা দ্বিতীয় প্রকার ওহী, যেটা শব্দ মিল্লাই কিন্তু মূল আল্লাহর পক্ষ থেকে আসছে। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা হয়েছে, সেটা হলো কি হাদিস নামে আমরা চিনি। দ্বিতীয় প্রকারের ওহী আল হিকমা বা প্রজ্ঞা, যেটাকে হাদিস, যে কোরআনের ব্যাখ্যা ও প্রায়োগিক বিষয় ওহীর মাধ্যমে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা ও তথ্য জ্ঞান প্রদান করেন। তিনি তার নিজের ভাষায় সাহাবীগণকে শিক্ষা দেন। তার এই শিক্ষা হাদিস নামে সংকলিত হয়েছে। এটা দ্বিতীয় উৎস। এটা কি? দ্বিতীয় উৎস। সূরা নাজমের ভিতর আছে না যে আল্লাহ রসুল যা কিছু বলেন এটাই কি ওহী। অর্থাৎ এক হিসাবে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে, মন গড়া কোনো কথা বলেন না। রাসূল জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কি বলেন না, কথা বলেন না। কথা বলেন না। জি। তাহলে আজকে আমরা এক নজর দেখে নিই আমরা কি কি পড়লাম। তাহলে আজকে আমাদের ক্লাসগুলো এতটুকু মনে রাখলে হবে যে ইসলামী আকীদার কিছু নাম আছে। ইসলামী আকীদার কি আছে? কিছু নাম। নাম আছে। ফিকুল আকবার, ঈমান, আকীদা, তাওহীদ, সুন্নাহ, উসুলুদ্দিন, শরিয়া, ইলমুল কালাম। তো ইসলামে আকীদার এরকম কয়টি নাম? 8টি। আবার বলেন কয়টি নাম? 8টি। আবার বলেন কয়টি নাম? 8টি। 8টি। তাহলে 1 নম্বর হলো আল ফিকহুল আকবর। আকবার, 2 নম্বর ঈমান, 3 নম্বর আকীদা, 4 নম্বর তাওহীদ। এভাবে 8টা নামে প্রসিদ্ধ লাভ করেছে। তাহলে এতটুকু মনে রাখলে হবে, বিস্তারিত মনে না রাখলে এতটুকু মনে রাখলে হবে যে ইসলামী আকীদার এরকম ভাবে 8 নামে প্রসিদ্ধ ছিল। 8 নামে প্রসিদ্ধ ছিল। ছিল। এভাবে 8টার ইতিহাস আমরা পড়েছি। এরপর আমরা সর্বশেষ যে বিষয়টা জানছি সেটা হলো যে ইসলামী আকীদার উৎস কয়টি এবং কিভাবে। ইসলামী আকীদার উৎস আমরা 2টা পড়লাম, কোরআন এবং হাদিস। হ্যাঁ, কোরআন এবং হাদিস। হাদিস। কারণটা কি কোরআন এবং হাদিস কেন? কারণ আমরা বলছিলাম যে ইসলামী আকীদার যে বিশ্বাস এটা কিসের সাথে সম্পৃক্ত? ওহি রিলেটেড। হ্যাঁ, ওহির ওহীর, হ্যাঁ অদৃশ্য ওহী শক্তি। রিলেটেড, অদৃশ্য সংবাদের সাথে সম্পৃক্ত। আর অদৃশ্য সংবাদ এটা কি? আল্লাহ থেকে আসে। হ্যাঁ, আল্লাহ তাআলা থেকে। তো কিভাবে আল্লাহ তাআলা থেকে আসে? আর এটা একভাবে কোরআনটা একবারে সরাসরি শব্দ বা শব্দ হয়ে আছে। আর আরেকটা কি? হিকমা, যেটা নবী সাল্লাল্লাহু হিকমা, আলাইহি যেটা সাল্লামের মুখের হাদিস। বাণী। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী। মুখের বুঝতে বাণী। পারছেন? জি, জি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আমাদের আজকের ক্লাসের উপর যদি প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। আমরা টপিকের বাইরে প্রশ্ন করব না, টপিকের উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি।
জি, যে আমরা প্রশ্ন করি, জি। সান্না ইয়াসুন্নু, সুন্নাহ শব্দটি এক কথা কিভাবে? মুতাজিলা সম্পর্কে যদি বলতেন, এটা পরে আমরা সবগুলো মুখস্থ করতে হবে না। হাদিস যদি ওহী হয় তাহলে হাদিস কোরআন এর মতো হুবহু হলো না কেন? তাহলে তার দুইটার ভিতরে পার্থক্য হতো না। তাহলে দুইটার ভিতরে পার্থক্য হতো, তাহলে তো এটাও কোরআনই হয়ে যেত। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি। সব ক্লাসের পিডিএফ সব ক্লাস শেষ হওয়ার পর পরে ক্যাম্পাসে দিলে ভালো হতো। ক্যাম্পাসে দিয়ে দেওয়া হয়, আপনারা হয়তো অনেকে না করতে পারেন। না, এখানে যে পার্থক্য আছে এভাবে আসবে না। আপনারা গতকালকে মনে হয় কাহুট করেছিলেন, ফিখে কাহুট থাকবে, আকীদা থাকবে না। তো ফিখে ফিখে যেভাবে আমরা কাহুট করেছি, যে বিষয়গুলো আসছিল প্রশ্নতে, ওইভাবে আসবে। হাদিসের সংজ্ঞা এটা পরে পড়বেন, আরো বিস্তারিত পরে পড়বেন। সুন্নাহ বলতে যেখানে একজন লিখে দিছে এমন আর কি, রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে উম্মতের জন্য যেটা পালনীয়, এটাকে সুন্নাহ বলা হয়। মৌলিক বিষয়গুলো মুখস্থ করবেন, সব মুখস্থর দরকার নাই, মৌলিক বিষয়গুলো মুখস্থ করবেন। গতকালকে আপনারা কাহুট হয়ে বুঝতে পারছেন না যে রেফারেন্স মুখস্থ করার দরকার নেই, কোরআনে আয়াত মুখস্থ করার দরকার নেই। কাহুট আয়োজন করা না, না কাহুট এগুলো কি বই থেকে মুখস্থ করতে হবে? এগুলো শীট থেকেও মুখস্থ করতে পারেন, আবার বই থেকেও মুখস্থ করতে পারেন। এগুলো শীট থেকেও মুখস্থ করতে পারেন, আবার বই থেকেও মুখস্থ করতে পারেন, জি। এই বই বা শীট কই পাবো? বই আপনি শীট গুলো আপনারা ইতে পাবেন, শীট গুলো হলো ক্যাম্পাসে পাবেন। ক্যাম্পাসে দেখবেন শীট গুলো দেওয়া আছে, কোর্স ম্যাটেরিয়ালস একটা আছে, এখানে দেওয়া আছে। আকিদার প্রথম ক্লাস, আকিদার প্রথম ক্লাস পেয়েছেন তো, দেখেন আপনি কোর্স ম্যাটেরিয়ালসে যাবেন, কোর্স ম্যাটেরিয়ালস গেলে পাবেন। ঠিক আছে, আপনারা হ্যাঁ বই কিনতে পারেন, বইটা অনেক সুন্দর, বইয়ের ভিতর আরো বিস্তারিত আকারে আছে আর কি।
অনেকে নাম দিয়ে জয়েন করে, নাম দিয়ে জয়েন করবে না, রুল। আকিদা সকল সকল ক্লাস এমসিকিউ আকার হবে, জি জি এমসিকিউ আকারে হবে। জি জি আকিদার কি এটা নাই, মডিউল নাই? চেক দেন দেখি, এক ভাই চেক দেন। ওই যে আছে, উস্তাদ পেয়েছে। দ্বিতীয় ক্লাসে কি প্রথম ক্লাসেরটা নাই? দুইটাই তো দিয়ে থাকার কথা। আছে, জি জি জি, দুইটাই আছে। জি জি। অ্যাটেন্ডেন্স কিভাবে দেখবেন এগুলো আপনারা গ্রুপে জিজ্ঞেস করবেন, এখানে তো ক্লাসের এটা দেখার বিষয় না, এটা গ্রুপে জিজ্ঞেস করবেন। আর অ্যাটেন্ডেন্স হয়তো এক দুই দিন পরে আসবে, এক দুই দিন পরে আসবে, আগে আসবে না অ্যাটেন্ডেন্স। আজকে ক্লাস হলে এক দুই দিন পরে আসবে অ্যাটেন্ডেন্স। না আজকে কাহুট হবে না, কাহুট আজকে হবে না। আগামী ফিকের ক্লাস আবার ইনশাআল্লাহ। এই যে আকিদের ক্লাস আছে, দেখা যাচ্ছে দুইটা। এই সাবজেক্টে দুইজন উস্তাদ কি কেন নিচ্ছেন? দুইজন উস্তাদ নেবেন, অর্ধেক অর্ধেক। কিতাবুল আকাইদ, বইয়ের নাম হলো কিতাবুল আকাইদ। জি জি আমি ফিকের ক্লাস নিই, জি জি। আপনার কেনা শর্ত না, বই না কিনলেও হবে, আপনি বই যে কিনতেই হবে এরকম না, বই না কিনলেও হবে। দুইটাই কিনতে পারেন, কিতাবুল আকাইদ, কিতাবুল আকাইদ আর কিতাবুল ফিক, দুইটাই কিনেন, কিতাবুল আকাইদ এবং কিতাবুল ফিক। আমাদের আয়ম থেকে আসছে ওইটা। আপনারা তাকোয়া শপ অথবা যাযাবর থেকে নিয়ে নিতে পারেন। জি জি
ইন্ডিয়া থেকে কিভাবে পাবো? ইন্ডিয়া তো সম্ভবত আমাদের বই মনে হয় পাঠানো হয়, এজন্য আপনারা খোঁজ নেবেন, ইন্ডিয়া তো পাঠানো হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আর আপনারা দ্বিতীয় ক্লাসের জন্য প্রস্তুতি নেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।